দিনের সবথেকে বড় খবরে আমরা চোখ রেখেছি। কলকাতা হাইকোর্টের পর এবার সর্বোচ্চ আদালতও পুলিশের চূড়ান্ত অনাস্থা প্রকাশ করলো। একেবারে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তা পুলিশের ঘাড়ে নয়, একেবারে সিআইএসএফ এর হাতে দিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা এবার কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ, আধা সেনা, তারা নিরাপত্তা সুনিশ্চিত করবে। কলকাতা হাইকোর্ট এর আগে কলকাতা পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই এর হাতে তদন্তভার সঁপে দিয়েছিল। এবার কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআইএসএফ, তাদের হাতে গেল আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব। সুপ্রিম কোর্ট বলছে যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে তা ভয় জাগানোর মতন ঘটনা। দেরি করে এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আরজিকর মেডিকেলে হামলায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ভাঙচুরের ঘটনায় 22 তারিখ রিপোর্ট জমা দেওয়ার জন্য, স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত বলছে আমরা আরো একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না। তৎকালীন অধ্যক্ষ কেন আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন প্রশ্ন তুলছে সর্বোচ্চ আদালত। বহিরাগতরা হাসপাতালে ঢুকে হামলা চালালো কিভাবে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকে গেল 7000 দুষ্কৃতী। আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় 22 আগস্টের মধ্যে রাজ্যের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। অপরাধের জায়গা সুরক্ষিত রাখা পুলিশের কর্তব্য ছিল, কেন তা করা হয়নি প্রশ্ন সুপ্রিম কোর্টের। সিবিআই এই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টকে 22 আগস্টের মধ্যে সেই তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ করেছিল। একই প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে সমালোচনা সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছে। পুলিশ কি করছিল? 7000 যখন একেবারে মব হামলা চালালো, যার মধ্যে 80 থেকে 90 জন দুষ্কৃতী ছিল, তারা যখন হামলা চালালো পুলিশ পালাচ্ছিল, বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সকালে দেহ উদ্ধার হলো, তাহলে রাত্রি 11:15টার সময় কেন এফআইআর রুজু করা হলো? পুলিশ এই প্রশ্ন তোলা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। প্রশ্ন তোলা হয়েছে অধ্যক্ষের ভূমিকা নিয়ে। তৎকালীন অধ্যক্ষ তিনি কেন সুইসাইড বলে গোটা ঘটনা বা আত্মহত্যা বলে গোটা ঘটনা চালিয়েছেন, এই প্রশ্ন সর্বোচ্চ আদালতের তরফে তোলা হয়েছে। ফলে ঠিক যা যা প্রশ্ন কলকাতা হাইকোর্ট তুলেছিল হাসপাতালের ভূমিকা নিয়ে, হাসপাতালের তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের তদন্ত, আপনারা জানেন যে একেবারে যখন কেস ডায়েরি পড়েছিল কলকাতা হাইকোর্ট, সেই কেস ডায়েরি পড়ে 5 দিনে তদন্তে কোনো অগ্রগতি হয়নি, উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, এই মন্তব্য কলকাতা হাইকোর্টের তরফে করা হয়েছিল এবং সিবিআই এর উপর তদন্তভার ন্যস্ত করা হয়েছিল। সেই একই প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে, একই সমালোচনা পুলিশের ভূমিকা নিয়ে সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ আজকে তুলেছে।